বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে, হয় হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। মঙ্গলবারই নবান্ন থেকে বাংলার শ্রমিকদের তথ্য চেয়ে পাঠানোয় হরিয়ানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হরিয়ানার পরিযায়ী শ্রমিকদের ওপর পুলিশি জুলুমের ছবি দাবি করে চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের। ভিডিওটি পোস্ট করে পার্থপ্রতিম রায় লিখেছেন, বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গুরুগ্রাম থেকে কোচবিহারের এক পরিযায়ী শ্রমিক এই ভিডিওটি পাঠালেন। সেখানে বাংলাভাষী কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে অমানবিকভাবে পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কিভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। আগামী দিনে প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিতভাবে তিনি গ্রহণ করবেন এবং রাজনৈতিকভাবে কর্মসূচি গ্রহণ করা হবে। বিজেপির বিরুদ্ধে বলার কিছু নেই, তাই তারা বাঙালি বিরোধী বলে, অর্থাৎ পশ্চিমবাংলার লোককে তাদের সহানুভূতি পাওয়ার একটা অপচেষ্টা। বাংলা অস্মিতাকে হাতিয়ার করে যখন বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, তখন হরিয়ানার এই ঘটনা তাতে বাড়তি অক্সিজেন যোগালো বলেই মনে করা হচ্ছে। যদিও এই সমস্যার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। तृणमूल कांग्रेस रोहिंग्या को पश्चिम बंगाल में लाया, बांग्लादेशी मुस्लिम घुसपैठियों को लाया। अभी जो भारतीय मुसलमान है, जो भारतीय हिंदू है, इन लोगों को कारण आज उसका भविष्य खतरे में है। হরিয়ানা পুলিশ পাঠিয়েছে তোমার কাছে, তোমার পুলিশ বলবে না এরা ঠিক আছে, এই অ্যাড্রেস আমাদের সার্টিফাই করছি, এরা পশ্চিমবঙ্গের এখানকার মানুষ, বাস হয়ে গেল গল্প। সে প্রশাসনিক কাজকে আপনি রাজনৈতিক মোড়কে নিয়ে এসে আপনি সেখানটায় ভোট করছেন। 52 জন পরিযায়ী শ্রমিকের নথিপত্র হরিয়ানা সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। পাশাপাশি দলীয় স্তরেও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল। অমিত সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা। लड्डू है ये।